উপস্থিত হয়েছি বৃষ লগ্ন বা রাশির 12টা ঘরে বসে বৃহস্পতি কী রকম প্রভাব দেবে সেই নিয়ে আলোচনা করার জন্য। বৃষলগ্নে দেবগুরু বৃহস্পতি সর্বদা কারক হয় না। তার কারণ হচ্ছে দেবগুরু এখানে অষ্টমেশ হয়। অষ্টমের ভাব যা মৃত্যুর ভাব। শাস্ত্র বলে অষ্টম ঘরের অধিপতি যে ঘরের সাথে সম্বন্ধ বানায় সেই ভাবের প্রভাবে কমতি আনে। তার সাথে জ্যোতিষশাস্ত্র এটাও বলে যে দেবগুরু বৃহস্পতি যদি কেন্দ্রের সাথে সম্বন্ধ বানায় তো সর্বাধিক শ্রেষ্ঠ ফল দেয়। এবার প্রশ্ন হতে পারে যে আমরা কোনটা মানব? দেবগুরু বৃহস্পতি কি ক্ষতি করবে? না, এটা মানব যে কেন্দ্র আর ত্রিকোণের সাথে সম্বন্ধ করে শ্রেষ্ঠ ফল দেবে, অথবা ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে হয়ে বিপরীত যোগ বানাবে। আমরা কোনটাকে ধরব? আর দেবগুরু বৃহস্পতি সর্বাধিক শুভ গ্রহ। গুরু কি ক্ষতি করবে? প্রশ্ন যদি ওঠে তাহলে বিচারণীয় তত্ত্ব এটাই যে কোনো গ্রহ সর্বদা অকারক, সর্বদা মারক হয় না। মারক হয় ভাব। সেই ভাবের অধিপতি কোথায় বসেছে, কোন ভাবে বসেছে, কোন পরিস্থিতিতে বসেছে সেটা নির্ণয় নেবে যে গ্রহ কেমন প্রভাব দেবে। আর একটা বিচারণীয় তথ্য হচ্ছে যে বৃষলগ্নে আমরা যদি গুরুকে সর্বথা অকারক বা মারক বলি তাহলে বৃষলগ্নের জাতকের কাছে কি কখনো ধন সঞ্চয় হবে না? তাহলে কি এরকম জাতকের জীবনকালে সন্তান ও বিবাহর সুখ প্রাপ্ত হবে না? সেই জন্যই বললাম যে এটা বিচারণীয় তথ্য। আর সবার প্রারম্ভিককালে গুরু জ্ঞানের কারক হয়। তাহলে কি জাতকের জীবনে জ্ঞান প্রাপ্তি হবে না? গুরু এখানে মারক বলে, আর মারক বলে গুরু যে জিনিসের কারক তা থেকে দূরে করে দেবে? উত্তর আসবে না, এটা ঠিক না। জবাব হবে, যদি গুরু কোনো শ্রেষ্ঠ ভাবের সাথে সম্বন্ধ বানায়, যে ভাবে বসেছে সেই ভাবের অধিপতির সাথে তৎকালিক মিত্রতা বানায়, তো নিশ্চয়ই অকারক হবার কারণে, অষ্টমেশ হবার কারণে, নিজের মহাদশা ইত্যাদিতে গুরু স্বাস্থ্যজনিত সমস্যা উৎপন্ন করবে। এমনও হতে পারে যে অল্প বিস্তর জাতককে রোগী বানালো, পেটজনিত রোগ দিয়ে দিল, কিছু সমস্যা দিলেও সর্বথা ক্ষতি করবে এরকম তো কোনো লগ্নেই করবে না। এবার জেনে নেওয়া যাক বৃষলগ্নের 12টা ঘরে বসে দেবগুরু বৃহস্পতি কেমন প্রভাব দেবে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা কাজের মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন। দেবগুরু বৃহস্পতি বৃষলগ্নে অষ্টমেশ ও লাভেশ হয়। এখানে দেবগুরু অকারক হয়, কিন্তু যদি ভালো স্থিতিতে হয় আর অংশবল যদি ভালো থাকে তাহলে গুরুর রেজাল্টকে আপনি সর্বদা নিজের পক্ষে ভাববেন। বৃষ লগ্ন বা রাশির প্রথম ঘরে বসে বৃহস্পতি কিরকম ফল দেবে? বৃষ লগ্ন এটা শুক্রের রাশি। এটা শুক্রের মূল ত্রিকোণ রাশি নয়, ভূমিতত্ত্বের রাশি, সাম রাশি। আর এখানে এসে যদি অষ্টমেশ ও লাভেশ গুরু বসে যায় তাহলে কি রকম প্রভাব দেবে? লগ্নে দেবগুরু বৃহস্পতি বসলে যখন আপনার জীবনে দেবগুরু বৃহস্পতির মহাদশা আসবে তো সবার প্রথম গুরু অষ্টম ভাবের প্রভাব দেবে, এরপরে একাদশ ঘর বা লাভ ঘরের প্রভাব দেবে। এটা খেয়াল রাখতে হবে 16 বছরের মহাদশায় 8 বছর অষ্টম ও বাকি 8 বছর লাভ ঘরের ফল দেবে। সেই পর্যায়ক্রমে প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা ও বাকি দশাও চলবে। যদি দুদিনের জন্যও আসে তাহলে একদিন অষ্টমের প্রভাব দেবে আর একদিন লাভের প্রভাব দেবে। দেবগুরু লগ্নতে এসে বসলে পূর্ব দিশাতে দিকবলি হয়ে যাবে। অষ্টমেশ হয়ে লগ্নের সাথে সম্বন্ধ বানাচ্ছে, মিত্র রাশিতে নেই, নৈসর্গিক শত্রুর রাশিতে বসেছে। তৎকালিক মিত্রতা শুক্রর সাথে হলে সাম্ভাবস্থ হয়ে যাবে, আর সাম্ভাবস্থ হওয়ার কারণে অনেকাংশে সমস্যা কম হবে। কারণ অষ্টমেশ গিয়ে আপনার ব্যক্তিত্বের সাথে সম্পর্ক বানাচ্ছে,
আর এটা সবসময় মনে রাখতে হবে, অষ্টমের অধিপতি বা যে কোনো ভাবের অধিপতি লগ্নের সাথে সম্পর্ক বানালে সেই ভাবের প্রভাব আপনার ব্যক্তিত্বের মধ্যে এসে যাবে। অষ্টম ভাব মৃত্যুর ভাব, আধ্যাত্মর ভাব, আয়ুর ভাব, সাধারণ জ্ঞানের ভাব। মৃত্যুতুল্য কষ্টের বিচারও এখান থেকে করা হয়। তো সেই অষ্টমেশ গিয়ে আপনার লগ্নে বসেছে তো সমস্যায় ফেলবে, লাভেশ হয়ে বসেছে তো লাভের জন্য দৌড়বেন। বৃষলগ্নের ব্যক্তি পরিশ্রমী ও মেহনতি হয়। লগ্নে এসে দেবগুরু বৃহস্পতি বসলে নিশ্চিত যে কিছু সমস্যা দেবে, কিন্তু যদি সামভাবস্থ হয়ে বসে তাহলে সমস্যা অনেকাংশে কম হবে। কষ্ট হয়তো হবে, কিন্তু জাতকের ব্যক্তিত্ব বড় উজ্জ্বল হবে। জাতকের ব্যক্তিত্ব অন্যকে আকর্ষণ করার মতো হবে, অন্যকে আকর্ষিত করার মতো ব্যক্তিত্ব হবে। এখানে দেবগুরু বৃহস্পতি যদি শুক্রর সাথে বসে যায় তাহলে কেমন প্রভাব দেবে? শুক্র যদি সাথে হয়ে যায় তাহলে তৎকালিক শত্রুতা হয়ে যাবে, কিন্তু একটা প্রভাব আপনি সেক্ষেত্রেও পাবেন, আর সেটা হচ্ছে শুক্র লগ্নতে হওয়াতে মালব্য যোগ নির্মাণ হবে, আর মালব্য যোগের লাভ আপনি অবশ্যই প্রাপ্ত করবেন। আর একটা কথা বলে রাখি, কেন্দ্রতে শুভ গ্রহ শ্রেষ্ঠ লাভ দেয়, কিন্তু শর্ত হচ্ছে যে কেন্দ্রতে তার রাশি থাকলে চলবে না। তো এখানে দেবগুরু বৃহস্পতি কেন্দ্রতে থাকবে, তাই ভালো প্রভাব দেবে, কিন্তু নিজের রাশিতে বসলে এই নিয়ম লাগু হবে না। এখানে গুরু শুক্রের রাশিতে বসে নিশ্চয়ই আপনাকে ভালো প্রভাব দেবে, কিন্তু যদি তৎকালিক মিত্রতায় হয়ে যায় শুক্রর সাথে তাহলে আরও ভালো পরিণাম পাবেন। গ্রহদের তৎকালিক মিত্রতা ও শত্রুতা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তৎকালিক মিত্রতা নিয়ে একটা ভিডিও বানানো আছে, সেটা একবার দেখে নিতে পারেন। এখানে বসে গুরু যদি বক্রী হয়ে যায় তাহলে লগ্নতে বসে বক্রী হবে, আর গুরু এখানে শত্রুর রাশিতে রয়েছে। আর যদি তৎকালিক শত্রুতায় হয়ে যায় তাহলে নিঃসন্দেহে আপনাকে শ্রেষ্ঠ লাভ দেবে। এখানে বসে গুরুর পঞ্চম দৃষ্টি পড়বে পঞ্চম ঘরে, যেটা বুধের রাশি। গুরু এখানে কারক হয়, জ্ঞান ও সন্তানের কারক হয় গুরু। এখানে পড়া গুরু দৃষ্টি আপনার জন্য লাভবান সিদ্ধ হবে। মিত্র দৃষ্টি না হওয়া সত্ত্বেও আপনার জন্য লাভকারী হবে। সন্তানের সুখ অবশ্যই প্রাপ্ত করাবে, জ্ঞানের সুখ জীবনকালে অবশ্যই দেবে, এতে কোনো সমস্যা নেই। গুরুর সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, এটা বৃশ্চিক রাশি, যার অধিপতি মঙ্গল। এখানে গুরুর মিত্র দৃষ্টি পড়বে। সপ্তম ঘরে মিত্র দৃষ্টি হওয়ার কারণে দাম্পত্য জীবন সুখকর হবে। পত্নীর স্বভাব নিশ্চয়ই চিড়চিড়ানি, জেদি, ক্রোধী ও উগ্র হবে। এরপরেও দাম্পত্য জীবন সুখের থাকবে, ব্যবসায়িক ক্ষেত্রে শ্রেষ্ঠ লাভ প্রদান করবে। গুরুর নবম দৃষ্টি নবম ঘর বা ভাগ্য ঘরে পড়বে, যা নীচ দৃষ্টি। নিজ দৃষ্টির অর্থ হচ্ছে যে গ্রহ যে ভাবকে দেখছে সে ভাবে সে কেমন প্রভাব দেয়, যেরকম প্রভাব দেবে সেই ধরনের দৃষ্টি দেবে। গ্রহকে যদি আমরা নিজের সাথে তুলনা করি তাহলে আমরা বাস্তবে কেমন ব্যবহার করি। আমরা আমাদের শত্রুকে বা আমরা যেখানে যেতে নিজেকে কমফোর্টেবল মনে করি না, তো সেখানে দেখি কেমন করে, খুশি বা আনন্দে তো দেখি না, এরকম হয়ও না। ঠিক সেরকমই গ্রহও দৃষ্টি দেয়। যেখানে গ্রহ উদাসীন হয়, যেখানে সে নিজেকে শ্রেষ্ঠ মনে করে না, সেখানে শ্রেষ্ঠ রেজাল্ট করতে পারে না। কিন্তু গুরু নবম ঘরে অতি বিশিষ্ট কারক হয়, তাই এখানে কমজোর তো হবে না। আপনার কুণ্ডলিতে যদি শনি এখানেই বসে তাহলে সেটা মহাভাগ্যবান যোগ তৈরি হবে, কারণ ভাগ্যেশ ভাগ্যতে আর গুরু দৃষ্টি পড়ে যাওয়ার কারণে এটা মহাভাগ্যবান যোগ নির্মাণ হবে। সেই অবস্থায় গুরুর নিজ দৃষ্টি দেখার কোনো কারণ নেই। এই অবস্থায় গুরু শ্রেষ্ঠ লাভ প্রদান করবে। বৃষ লগ্ন বা রাশির দ্বিতীয় ঘরে বসে বৃহস্পতি কিরকম ফল দেবে? এখানে গুরু বসলে মিথুন রাশিতে বসবে, যার অধিপতি বুধ। এটা বিষম রাশি। এখানে বসলে গুরুর সাথে বুধের তৎকালিক মিত্রতা দেখে নিতে হবে। যদি তৎকালিক মিত্রতায় থাকে তাহলে কোনো চিন্তার ব্যাপার নেই। এখানে বসে গুরু সপ্তম দৃষ্টি নিজের ঘরেই দেবে। গুরু যদি এখানে বসে তৎকালিক শত্রুতায় হয়
আর যদি বক্রি অবস্থায় থাকে তাহলে নিশ্চয়ই শ্রেষ্ঠ লাভ প্রদান করবে। পেটজনিত রোগ অবশ্যই দেবে। রোগ, ঋণ, শত্রুজনিত সমস্যা যদি জীবনকালে আসে তাহলে তা থেকে মুক্তি গুরুই করাবে। তৎকালিক শত্রুতায় হলে আপনার বাণী এতটাই সত্য হয়ে যাবে যে মানুষ আপনার সাথে শত্রুতা করা শুরু করে দেবে। আপনার স্বভাব উচ্ছৃঙ্খলতাজনিত হয়ে যেতে পারে। যা মনে আসবে তাই বলবেন, আর সামনের ব্যক্তি আপনার উপর তুষ্ট হবে। তাই এক্ষেত্রে বাণীর উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এখানে বসে গুরু নিশ্চয়ই ভাবনাশ করবে, আর এখানে যদি গুরুর সাথে অন্য কোনো গ্রহ থাকে তাহলে ভাবনাশ হবে না। কিন্তু যদি একলা থাকে তাহলে জীবনকালে ধন সঞ্চয় করতে দেবে না, ধনকে বরবাদ করবে। গুরুর পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে, যা রোগ, ঋণ, শত্রুর ঘর। এখানে মিত্র দৃষ্টি হবে না, ফলে কখনো কখনো আপনি ঋণের জন্য নিজের অর্থ নষ্ট করবেন। বৃষলগ্নের ব্যক্তিরা অনেকাংশে সামাজিকও হয়, যদিও এরা নিজের কাজ নিয়ে নিজে ব্যস্ত থাকে, কিন্তু এরপরেও কখনো কখনো এরা সামাজিক হয়। তো কখনো কখনো বিনা মতলবের কথায় ফেঁসে গিয়ে বা কখনো কখনো অন্যকে ঋণ করে দেওয়ার সহযোগিতা করতে গিয়ে বা অন্যের ব্যাপারে ঢুকে পড়ে নিজের ধন বরবাদ করবেন, ধন সঞ্চয় করতে পারবেন না। তাই সবার প্রথম গুরুর স্থিতি কীরকম সেটা দেখে নিতে হবে, অংশবল দেখে নিতে হবে। যেটা আগে বললাম, বকরি হলে বা তৎকালিক শত্রুতায় হলে নিঃসন্দেহে আপনাকে শ্রেষ্ঠ লাভ দেবে, এতে কোনো সংশয় নেই। এই গুরুর থেকে আপনি শ্রেষ্ঠ লাভ পাবেন। রোগ, ঋণ, শত্রুর ঘরে দৃষ্টি দিয়ে যদি সমস্যায় আপনাকে ফেলেও তা থেকে মুক্ত নিজেই করাবে। গুরুর সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে বা নিজের ঘরে পড়বে, আপনার আয়ুকে বৃদ্ধি করবে, আধ্যাত্মর বৃদ্ধি করবে। এরকম ব্যক্তির উচ্চমানের মন্ত্র সিদ্ধ করা উচিত, যেমন গায়ত্রী মন্ত্র ইত্যাদি। এরকম মন্ত্র সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সফলতা পায় এরকম ব্যক্তি। এখানে বসা গুরুর নবম দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়বে, যা শনির ঘর। এখানে গুরু কারকত্ব প্রাপ্ত করে, তাই কার্যক্ষেত্র নিয়ে কোনো সমস্যা নেই। কোন অবস্থার পরিপ্রেক্ষিতে বলছি, যদি গুরুর অংশবল ভালো হয়, অর্থাৎ 6 থেকে 18 অংশ অবধি যদি গুরুর অংশবল হয় তাহলে আপনাকে গুরু শ্রেষ্ঠ লাভ দৃষ্টি থেকেও দেবে। আর যদি তৎকালিক মিত্রতায় হয় তাহলে লাভের অংশ আরও বড়সড় করে প্রাপ্ত হবে। আর যদি তৎকালিক শত্রুতায় হয় তাহলে কষ্ট আর অংশবল কম থাকলে দৃষ্টি সম্বন্ধিত ভাব থেকে আপনি শ্রেষ্ঠ লাভ নিতে পারবেন না। বৃষ লগ্ন বা রাশির তৃতীয় ঘরে বসে বৃহস্পতি কিরকম ফল দেবে? এখানে গুরু এসে বসলে উচ্চ রাশিতে বসবে, কারণ গুরু কর্কট রাশিতে উচ্চের হয়। এখানে বসে গুরু যদি বক্রি হয়ে যায় তাহলে লাভ দেবে না, আপনাকে ক্ষতি ঝেলতে হবে, কারণ উচ্চের গুরু ঠিক রেজাল্ট দিতে পারে না। কখনো কখনো এরকম জাতকের সন্তান তো হয়, কিন্তু সন্তানের সুখ প্রাপ্ত করতে পারে না। কখনো কখনো এরকম জাতককে সন্তানের সুখ নিতেই দেয় না। শিক্ষার ক্ষেত্রেও কখনো কখনো বাধা উৎপন্ন হয়, কিন্তু উচ্চ রাশিতে আছে, আর উচ্চ রাশিতে হওয়ার কারণে শিক্ষা তো প্রাপ্ত করে, কিন্তু নিজের শিক্ষা থেকে শ্রেষ্ঠ লাভ নিতে পারে না। এটা সাম রাশি, অংশবল দেখে নিতে হবে। গুরু এখানে বসে নিজের পঞ্চম দৃষ্টিতে সপ্তম ঘরকে দেখবে, যেটা দাম্পত্য ও ব্যবসার ঘর। আর এখানে গুরুর দৃষ্টি পড়ার ফলে দাম্পত্য ও ব্যবসায় কোনো সমস্যা নেই, শ্রেষ্ঠ লাভ এখান থেকে পাবেন। গুরুর সপ্তম দৃষ্টি ভাগ্য ঘরে পড়বে, পরাক্রম ঘরে বসে ভাগ্যভাবে দৃষ্টি পড়বে, উচ্চ রাশিতে বসে ভাগ্যভাবে দৃষ্টি পড়বে। এই লগ্নে গুরু সর্বথা কারক হয় না, কিন্তু এরপরেও ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, যেখানে গুরু অতি বিশিষ্ট কারক হয়। এছাড়াও নবমের সর্বাধিক কারক গুরুই হয়। তাই এই অবস্থাতে আপনি ভাগ্যর লাভ সম্পূর্ণরূপে পাবেন, নিজের পরাক্রমের দ্বারা লাভ পাবেন। কিন্তু জীবনকালে কখনো কখনো আপনার আলস্যর স্থিতি উৎপন্ন হবে, সেটা থেকে আপনাকে বাঁচতে হবে। আলস্য থেকে যতটা বাঁচবেন ততটাই শ্রেষ্ঠ লাভ আপনি নিতে পারবেন দেবগুরু বৃহস্পতির।
অর্থাৎ ভাগ্যভাবের রেজাল্ট আপনি ভালো পাবেন। এখানে বসা গুরুর নবম দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে পড়বে, যেটা গুরুর নিজেরই রাশি। উচ্চের রাশিতে বসে গুরু দাম্পত্যর ঘরে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যর ঘরে দৃষ্টি দিচ্ছে, আর লাভের ঘরে দৃষ্টি দিচ্ছে। ফলে এগুলো সম্বন্ধিত সমস্ত সুখ আপনাকে প্রদান করবে, কোনো কমতি হবে না। অংশবল যদি বলাবলের সাথে হয় তাহলে রেজাল্ট বড়সড় আকারে পাওয়া যাবে। অংশবল কমজোর হলে রেজাল্ট কম আসবে, বকরি হলে রেজাল্ট খুবই কমজোর হবে, রেজাল্টে সমস্যা দেখা দেবে। বৃষ লগ্ন বা রাশির চতুর্থ ঘরে বসে বৃহস্পতি কীরকম ফল দেবে? এখানে গুরু বসলে সুখের ঘরে বসবে, অষ্টমে হয়ে সুখের ঘরে বসবে, যা সিংহ রাশি, যার অধিপতি সূর্য। এখানে গুরু বসলে ভাবনাশ হবে না। সুখের ভাবে বসে যে ভাবে দৃষ্টি দেবে সেই ভাবের প্রভাবে বৃদ্ধি ঘটাবে। এখানে বসে দেবগুরুর পঞ্চম দৃষ্টি পড়বে অষ্টম ঘরে, সপ্তম দৃষ্টি পড়বে দশম ঘরে ও নবম দৃষ্টি পড়বে দ্বাদশ ঘরে বা ব্যয়ের ঘরে। যেটা আগেই বললাম, যেভাবে দৃষ্টি দেবে সেই ভাবের প্রভাবে বৃদ্ধি ঘটাবে। তো অষ্টম ঘরে দৃষ্টি দিয়ে আয়ুর বৃদ্ধি ঘটাবে, কর্মস্থানে দৃষ্টি দিয়ে কর্মের বৃদ্ধি ঘটাবে ও দ্বাদশ ঘরে দৃষ্টি দিয়ে ব্যয়ের বৃদ্ধিও করাবে। কিন্তু ব্যয়ের জন্য কোনো চিন্তার কারণ নেই। এখানে গুরু মিত্র রাশিতে বসেছে, আর মিত্র রাশিতে বসে যদি গজকেশরী যোগ হয়ে যায় বা সূর্যের সম্বন্ধ যদি গুরুর সাথে হয়ে যায়, শিক্ষক যোগ হয়ে যায়, তাহলে জাতককে উচ্চমানের বুদ্ধিমান ও বিদ্বান বানাবে। এখানে বসা গুরু শ্রেষ্ঠ লাভ দেবে। এখানে মায়ের ঘরে বসেছে, জমি বাড়ি গাড়ির ঘরে বসেছে, তো এই জাতীয় যাবতীয় সুখ জীবনকালে প্রদান করবে। এরকম জাতক সরকারি চাকরি বা ব্যবসা যে ক্ষেত্রেই যাক না কেন, বেশিরভাগ ক্ষেত্রে এই জাতীয় জাতক চাকরিতে যায়। ব্যবসাতে গেলেও অসুবিধা নেই, কারণ এই জাতীয় জাতক মেহনতি হয়। এই সমস্ত সুখ জাতক প্রাপ্ত করবে। অষ্টম ঘরে দৃষ্টির ফলে আয়ুর বৃদ্ধি করবে, কিন্তু পেটজনিত রোগ এখানে দেবে। এখানে অর্থাৎ চতুর্থ ঘরে বসে গুরু যদি বক্রী হয়ে যায় তাহলে কষ্ট দেবে, সমস্যা হবে, ধোঁকা হবে, ছল কপট হবে। আপনার মিত্র আপনার সাথে ছল কপট করবে বা ধোঁকা দেবে। অনেকে বলেন ছল কপট এসবের বিচার ষষ্ঠ ঘর থেকে করা হয়। আপনার সাথে ছল করবে কারা? যাকে আপনি বিশ্বাস করবেন। বিশ্বাসঘাতকতা কারা করে? যাকে আপনি বিশ্বাস করেন। তো বিশ্বাস নিজের লোকের উপর বা বন্ধু বান্ধবের উপরে হয়, আর তাদের বিচার চতুর্থ ঘর থেকেই করা হয়। এই কারণে ছল কপটের বিচার চতুর্থ ঘর থেকেও করা হয়। তাই তাদের কাছ থেকে ধোঁকা পাওয়ার সম্ভাবনা জীবনকালে থাকবে। মায়ের সাথে ব্যবহার ভালো রাখুন, মায়ের সম্মান করুন, তাহলে আপনি দেবগুরুর শ্রেষ্ঠ লাভ প্রাপ্ত করবেন। এটা বিষম রাশি। গুরুর অংশবল যদি ভালো হয় তাহলে দৃষ্টির ফল ভালো প্রাপ্ত করবেন। ব্যয় ঘরে দৃষ্টি দেবার কারণে ব্যয় কিসে হবে? এরকম জাতক জমি কেনা ইত্যাদিতে অর্থ ব্যয় করবে, বাড়ি বানানোতে বড় বাড়ি বানানোতে অর্থ ব্যয় করবে, সাজানোতে বা লোককে দেখানোর জন্য এরকম জাতক খরচা করবে, আর এই খরচ জাতকের হতে থাকবে। দ্বাদশ ঘর মঙ্গলের রাশি হবার কারণে কখনো কখনো এরকম জাতক দেখানোর জন্য কোর্ট কাছারির চক্করে পড়ে অর্থ বরবাদ করে। যদিও কোর্ট কাছারির যোগ গুরু বানায় না, কিন্তু এরকম স্থিতিতে জাতকের অর্থ বরবাদ হয়। তাই এই ব্যাপারে সাবধান হতে হবে। গুরুর দৃষ্টি অষ্টমে পড়লেও কোনো ক্ষতি হবে না আপনার। এটা ভাবার কোনো কারণ নেই যে অষ্টমে দৃষ্টি পড়ার কারণে কষ্ট হবে। বৃষ লগ্ন বা রাশির পঞ্চম ঘরে বসে বৃহস্পতি কিরকম ফল দেবে? পঞ্চম ভাবে গুরু এসে বসলে এখানে অতি বিশিষ্ট কারক হয় গুরু। এখানে বুধ যদি সাথে বসে যায় তাহলে তৎকালিক শত্রুতা, আর যদি আশেপাশে থাকে তাহলে তৎকালিক মিত্রতা। বুধের সাথে যদি তৎকালিক মিত্রতা হয়ে যায় গুরুর, তাহলে কোনো চিন্তার ব্যাপার নেই, কোনো কষ্ট আপনার হবে না। সন্তান সুখ, সন্তানের থেকে সুখ। কিন্তু গুরু যদি একলা বসে তাহলে কষ্ট দেবে।
সন্তানের থেকে সুখেতে কষ্ট উৎপন্ন করতে পারে। তাই আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে গুরু তৎকালীন মিত্রতায় আসে কিনা। তার সাথে সাথে আপনার কুণ্ডলিতে একলা না বসলে ভালো রেজাল্ট করবে গুরু, কিন্তু একলা বসলে কষ্ট দেবে। এটা সাম রাশি, গুরুর অংশবল দেখে নিতে হবে। গুরুর অংশবল যদি যুবক অবস্থার হয়, তাহলে গুরু যেখানে যেখানে দৃষ্টি পড়বে সেখান থেকে শ্রেষ্ঠ লাভ অর্জন করবেন। এখানে বসে পঞ্চম দৃষ্টিতে নবম ঘর বা ভাগ্য ঘরকে দেখবে, সপ্তম দৃষ্টিতে একাদশ ঘর বা লাভ ঘরকে দেখবে, আর নবম দৃষ্টিতে লগ্ন বা ব্যক্তিত্বকে দেখবে। এই ঘরগুলোতে দৃষ্টি দিয়ে এই ঘর সম্বন্ধিত প্রভাবে ভালো ফল দেবে আপনাকে। কিন্তু যদি অংশবল কমজোর হয় তাহলে দৃষ্টির প্রভাব পাওয়া যাবে না, কিন্তু এখানে বসার প্রভাব আপনি অবশ্যই পাবেন। এবার এখানে বসে যদি গুরু বক্রী হয়ে যায় আর তৎকালিক শত্রুতায় যদি শত্রুতা করে নেয়, তাহলে সেই অবস্থায় আপনি গুরুর শ্রেষ্ঠ রেজাল্ট পাবেন, রেজাল্ট কমজোর হবে না। কিন্তু যদি তৎকালিক মিত্রতা রাখে তাহলে প্রভাব অল্প কমজোর হবে। বক্রী গ্রহ রেজাল্ট খুব ভালো করে বা মজবুত করে, জবরদস্ত তার প্রভাব হয়ে যায়। গ্রহ বক্রী হয়ে গেলে তার প্রভাব সর্বাধিক শ্রেষ্ঠতম হয়। পাপ গ্রহ যেমন শনি যদি বক্রী হয়ে নীচ রাশিতেও হয় তাহলেও এর রেজাল্ট ভালো পেতে দেখা যায়। বক্রী হয়ে জাতককে শ্রেষ্ঠ লাভ দিতে দেখা যায়। গুরু সর্বাধিক শুভ গ্রহ। বক্র হওয়ার অবস্থায় গুরু সে ধরনের রেজাল্ট করতে পারে না যেরকম রেজাল্ট আমরা চাই। ফলে সন্তান সুখ, জ্ঞান সুখ এগুলোতে কমতি করে দেয়। সেই অবস্থায় ভাগ্যের উপর দৃষ্টি, লাভের উপর দৃষ্টি, লগ্নের উপর দৃষ্টি রেজাল্ট দিতে পারবে না। কিন্তু যেরকম বললাম, আপনার কুণ্ডলিতে যদি পঞ্চম ঘরে বসে গুরু আর যদি তৎকালিক মিত্রতায় হয়, তো সেই অবস্থায় আপনাকে ভালো রেজাল্ট দেবে। ভাগ্য সম্বন্ধিত রেজাল্ট আপনি পাবেন, কারণ পঞ্চমে অতি বিশিষ্ট কারক হয়ে যায়। লাভ ঘরকে দেখবে, যেটা নিজের ঘর, তো লাভে কোনো কমতি হবে না। আর লগ্নে দৃষ্টি দিয়ে আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় বানাবে। সাবধান একটু থাকতে হবে, কারণ সন্তানের সাথে মতভেদের স্থিতি তৈরি করে বা সন্তানের থেকে দূরে করে দেয়। বৃষ লগ্ন বা রাশির ষষ্ঠ ঘরে বসে গুরু কিরকম ফল দেবে? এখানে দেবগুরু বৃহস্পতি অষ্টমেশ হয়ে ষষ্ঠে বসেছে, শত্রু রাশিতে বসেছে, তো এটা বিপরীত যোগ হবে। বিপরীত যোগের লাভ আপনি অবশ্যই পাবেন, কিন্তু কখন? যখন আপনি সংঘর্ষ করবেন তখন। এখানে বসলে আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, কারণ পেটজনিত রোগ অবশ্যই দেবে। আর পেটের রোগ দিয়ে সেই থেকে আরও অনেক ধরনের রোগ আপনার জীবনে দিয়ে দেবে। কখনো কখনো আপনাকে সুগার ইত্যাদি আপনাকে দিয়ে দেবে। অনেক ধরনের সমস্যা পেটজনিত রোগ থেকে, কারণ পেট থেকে প্রায় সব ধরনের রোগের উৎপন্ন হয়। তো এখান থেকে গুরু রোগ উৎপন্ন করবে আর শরীরে অনেক ধরনের রোগ দেবে। তাই আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার খাদ্যাভ্যাসের উপর। একটা কথা মাথায় রাখবেন, গুরু যদি ষষ্ঠ ও অষ্টমে বসে তাহলে সন্ন্যাসীর মতো জীবন অতিবাহিত করুন। জীবনের সিদ্ধান্ত এমন হবে যে আপনি অন্যের জন্য জীবিত আছেন। একদম সাদাসিধে খাবার ও উন্নত মানের চিন্তাভাবনা আপনার হওয়া উচিত। তাহলে দেখুন আপনার কোনো রোগ হবে না, কোনো সমস্যা হবে না। এখানে বসা দেবগুরুর থেকে তো শ্রেষ্ঠ লাভ আশা করা যাবে না। কিন্তু একটা কথা বলবো, যে যদি আপনি সংঘর্ষ করেন, পরিস্থিতি যদি বিপরীত হয় আর তারপরেও আপনি যদি সংঘর্ষ করে যান, তাহলে রাজযোগ উদয় হবে আর তারপরে আপনাকে সে সব কিছু প্রদান করবে, এতে কোনো সংশয় নেই। এখানে বসে গুরুর পঞ্চম দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়বে, ফলে বিপরীত পরিস্থিতিতে জাতক সংঘর্ষ করবে, কর্ম করবে, আর কর্ম করে আগে এগিয়ে যাবে। গুরুর সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, ফলে সংঘর্ষ তো হবে, কিন্তু সেই সংঘর্ষ থেকে, সেই কষ্ট থেকে এক নতুন ব্যক্তিত্বের জন্ম হবে, আর তারপর বিপরীত রাজযোগ এক শ্রেষ্ঠ রাজযোগে পরিণত হয়। গুরুর নবম দৃষ্টি পড়বে দ্বিতীয় ঘর বা ধন ভাবে, ফলে সঠিক সিদ্ধান্ত নেবেন আপনি,
চন্দ্রমার স্থিতি যদি ভালো হয় তাহলে নিজের ধন নাশ হবে না, কিন্তু যদি চন্দ্রমা স্থিতি ভালো না হয় তাহলে আপনি নিজের ধন নাশ করবেন। ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি যদি অংশ বলে বলি হয় তাহলে গুরু দৃষ্টি আপনাকে প্রত্যেকটা ভাব থেকে লাভ দেবে, অর্থাৎ যে যেভাবে দৃষ্টি পড়বে সেই ভাব থেকে লাভ দেবে। শত্রু রাশিতে বসেছে আর যদি বক্রি হয়ে যায় তাহলে আপনি শ্রেষ্ঠ লাভ পাবেন। তখন বিপরীতের ফল পাওয়া না গেলেও আপনাকে লাভ দেবে অবশ্যই। শত্রু আপনার ক্ষতি করতে পারবে না, কিন্তু এখানে বসে গুরু যদি তৎকালিক শত্রুতায় হয়ে যায় তাহলে একটা কথা মাথায় রেখে দিন যে শত্রু আপনি কখনোই বানাবেন না। শত্রুতা থেকে দূরে থাকুন। যত বেশি আপনি আপনার শত্রুর থেকে দূরে থাকবেন তত বেশি আপনি ভালো থাকবেন। বৃষ লগ্ন বা রাশির সপ্তম ঘরে বসে বৃহস্পতি কিরকম ফল দেবে? সপ্তম ভাব দাম্পত্যর ভাব। এখানে বসে গুরু ভাব নাশ করে। মিত্র রাশিতে আছে তাই ভাব নাশ হবে না, কিন্তু পত্নীর স্বভাব কিছুটা উগ্র ও রাগী, অথবা পতির স্বভাব উগ্র ও রাগী হবে। কিন্তু এমনিতে আপনি সামঞ্জস্য রেখে চলা ব্যক্তি হন। সামঞ্জস্য করতে আপনি জানেন, কিন্তু আপনার মধ্যে যদি উগ্রতা জন্ম নেয়, আপনিও যদি ক্রোধী হন, তাহলে আপনাকে এই স্বভাবকে ত্যাগ করতে হবে। আপনার এই স্বভাবকে নিয়ন্ত্রণ করার কাজ গুরু এখানে বসে লগ্নকে দৃষ্টি দিয়ে করবে। আপনার ব্যক্তিত্বকে শান্ত করবে, স্থির করবে, গম্ভীর করবে। এটাকে যদি আপনি আয়ত্ত করতে পারেন তো দাম্পত্য জীবন ঠিকঠাক চলতে থাকবে। এখানে সমস্যা হলে আপনার ব্যবসাতেও সমস্যা আসবে। নিজের উগ্র স্বভাবের কারণে সঠিক ব্যবহার মানুষের সাথে না করার কারণে নিজের ব্যবসাকেও আপনি কমজোর করতে পারেন। বৃশ্চিক রাশি, সাম রাশি, অংশবল দেখে নিন। অংশবল যদি বলি হয় তাহলে আপনার ব্যক্তিত্বকে খুবই জবরদস্ত বানাবে, আর বক্রি হলে দাম্পত্য জীবনকে কমজোর করা নিশ্চিত। দাম্পত্য জীবনকে খারাপ অবশ্যই করবে। এখানে বসা গুরুর পঞ্চম দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে পড়বে। এখানে গুরুর দৃষ্টি নিজের ঘরেই পড়বে। সপ্তম ঘরে মঙ্গলের রাশি মিত্র রাশিতে আসে। লাভ ঘরে দৃষ্টি আপনার জন্য লাভবান সিদ্ধ হবে। জীবনকালে লাভ হতে থাকবে। লাভের ক্ষেত্রে কোনো কমতি হবে না। যেন তেন প্রকারে আপনার কাজ ঠিক হতে থাকবে। গুরুর সপ্তম দৃষ্টি লগ্নে বা ব্যক্তিত্বে পড়বে, ফলে যে মানুষের সাথে আপনি যুক্ত হবেন, যার সাথে আপনি কথা বলবেন, সেই ব্যক্তি আপনার কথাকে মানবে আর আপনার কাজ হতে থাকবে। অর্থাৎ কোনো কাজ যদি আপনার আটকে থাকে তাহলে অন্য কারোর দ্বারা নয়, নিজে ফেস করুন, সমস্যার সমাধান হয়ে যাবে। গুরুর নবম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়বে, যা গুরুর উচ্চ দৃষ্টি। ফলে পরাক্রমী আপনাকে বানাবে। আপনি মেহনতি ছিলেন আর পরাক্রমীও হয়ে যাবেন, আর এর শ্রেষ্ঠ লাভ আপনি পাবেন। বৃষ লগ্ন বা রাশির অষ্টম ঘরে বসে বৃহস্পতি কিরকম ফল দেবে? এখানে গুরু বসলে স্বগৃহী হবে। নিশ্চয়ই এটা বিপরীত যোগ হবে, আয়ুর বৃদ্ধি করবে। গুরু স্বগৃহী হয়েছে তাই লাভ আপনার হবেই হবে, ক্ষতি কিছু হবে না। আধ্যাত্মিক হন, ধর্মের সাথে যুক্ত হন, ধর্মের সাথে যুক্ত হয়েই শ্রেষ্ঠ লাভ আপনি পাবেন। এখানে বসা গুরুর পঞ্চম দৃষ্টি দ্বাদশ ঘর বা ব্যয় ভাবে পড়বে। সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধন ভাবে পড়বে, আর নবম দৃষ্টি চতুর্থ ঘর বা সুখের ঘরে পড়বে। ভগবানের স্মরণে থাকবেন, আধ্যাত্মিক হবেন, তো ব্যয় হলেও ধনের ঘরে দৃষ্টি হওয়ার কারণে অচল সম্পত্তিকে ও ধনকে একত্রিত করতে, ধনকে অর্জন করতে, নিজের ধনকে বাড়ানোর জন্য বা অচল সম্পত্তিতে পরিণত করার জন্য হবে। এরপর চতুর্থ ঘরে দৃষ্টির কারণে জমি, বাড়ি, গাড়ির সুখ তো আপনি পাবেনই পাবেন, এতে কোনো সংশয় নেই। এখানে গুরু স্বগৃহী হয়ে বসলে আপনার পেটজনিত সমস্যা থাকবে, আপনার হজমের সমস্যা থাকবে, খাদ্যাভ্যাসের উপর আপনাকে নজর রাখতে হবে। সন্ন্যাসীর মতো জীবন ব্যতীত করুন, একদম সাধারণ খাবার খান, সহজপাচ্য ধরনের খাবার আপনাকে খেতে হবে। তাই এখানে দেবগুরু বৃহস্পতি বসলে ভয়ের কোনো ব্যাপার নেই, আপনার কেবল লাভই হবে। এটা বিষম রাশি,
গুরুর পঞ্চম দৃষ্টি দ্বাদশ ঘর বা ব্যয়ভাবে পড়বে। ব্যয় আপনার সঠিক বিষয়ে হবে, কারণ নিজের ঘরে বসে বলাবলের সাথে হলে কখনো বাজে ব্যয় হতে দেবে না। ধনের ঘরে দৃষ্টি দিয়ে ধন আপনাকে সঞ্চয় করাবে, আর সুখের ঘরে দৃষ্টি দিয়ে জমি বাড়ি গাড়ির সুখ প্রদান করবে। এখানে বসে যদি বক্রি হয়ে যায় তাহলে রেজাল্ট সামান্য কমতি আসবে, সামান্য কমতি, তাই রেজাল্ট আপনি ঠিকঠাকই পাবেন। এই সমস্ত সুখ আপনি প্রাপ্ত করবেন। বৃষ লগ্ন বা রাশির নবম ঘরে বসে বৃহস্পতি কীরকম ফল দেবে? ভাগ্যভাবে গুরু বসলে এখানে নীচ রাশিতে বসবে। 5 অংশের উপরে হলে ভয়ের কারণ নেই। ধর্মকর্মের সাথে জুড়ে যান। ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি বসলে তা সে যে কোনো লগ্নেরই হোক না কেন, যে কোনো রাশিরই হোক না কেন, যত আপনি ধর্মের পথে চলবেন তত তাড়াতাড়ি আপনার বিকাশ হবে। এখানে গুরু হলে আপনার জন্মই হয়েছে ধর্ম করার জন্য। ধর্ম থেকেই আপনি এসেছেন, ধর্ম নিয়েই আপনি আগে বাড়বেন। ধর্মের কারণেই আপনার পরিচিতি হবে, তাই ধর্মকে আপনি মূল মন্ত্র বানিয়ে ফেলুন। ধর্মের সাথে নিজেকে যুক্ত করে ফেলুন। যদি নবম ঘরে বসে গুরু, তা সে যে কোনো রাশিরই হোক না কেন। 5 অংশের উপরে হলে এটা সাম রাশি, ফলে 6 অংশ অবধি মৃত অবস্থায় হবে। 6-এর উপরে গেলে বৃদ্ধ অবস্থায় হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতি অন্য গ্রহদের তুলনায় আলাদা। এনার বৃদ্ধ অবস্থার দৃষ্টি আপনাকে অতটা কমজোর রেজাল্ট দেবে না যেটা বাকি গ্রহরা দিয়ে থাকে। এনার বৃদ্ধ দৃষ্টিও আপনাকে জ্ঞান প্রদান করবে। হতে পারে যে বৃদ্ধ দৃষ্টি হওয়ার কারণে আপনি কোনো মজবুত কাজ করতে পারবেন না, কিন্তু এনার বৃদ্ধ দৃষ্টি যেমন পরাক্রমের ঘরে পড়বে, উচ্চ দৃষ্টি হবে। কিন্তু আপনার কুণ্ডলিতে গুরু যদি 6 অংশ থেকে 12 অংশের মধ্যে হয় তাহলে বৃদ্ধ অবস্থায় হয়ে যাবে। তাহলে কীরকম লাভ দেবে? এটা নিশ্চিত যে আপনি প্রচুর পরাক্রমিত হবেন না, কিন্তু জাতক খুবই বুদ্ধিমান হবে, খুব চতুর হবে। এমন এমন বুদ্ধি বের করবে, এমন এমন কৌশল খুঁজে বের করবে যে মেহনতের দরকারই পড়বে না। তাই এই দেবগুরু বৃদ্ধ হলেও রেজাল্ট করবে। এখানে বসে বকরি হয়ে গেলে জবরদস্ত লাভ দেবে। সন্তান সুখ, জ্ঞানের সুখ, ভাগ্যর সুখ, প্রত্যেকটা সুখ আপনাকে প্রদান করবে। সুখে কোনো কমতি হবে না। এখানে বসা গুরুর পঞ্চম দৃষ্টি লগ্নতে পড়বে, ফলে আপনার ব্যক্তিত্ব এমন হবে যে আপনি যেখানে যাবেন, যার সাথে যুক্ত হবেন, তিনি আপনার সাথে যুক্ত হয়ে যাবেন, আপনার উপর আকর্ষিত হবে। গুরুর সপ্তম দৃষ্টি পরাক্রম ঘরে পড়বে। এক্ষেত্রে আপনি জবরদস্ত লাভ পাবেন, কারণ গুরুর এখানে উচ্চ দৃষ্টি পড়বে, ফলে আপনি পরাক্রমী হবেন। আপনার ছোট ভাই বোনের থেকে আপনি লাভবান হবেন এবং আপনার থেকেও ছোট ভাই বোন লাভবান হবে। বিষলগ্নের ব্যক্তিরা এমনিতে মেহনতি হয়, আর গুরুর দৃষ্টি পড়ে যাওয়ার কারণে এমন এক ভদ্রতা ব্যক্তিত্বে আসবে যে মানুষ আপনার উপর আকর্ষিত হবে। গুরুর নবম দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে। বক্রি হলে সন্তান সুখ থেকে সমস্ত সুখ দেবে, আর নিজ রাশিতে হওয়ার কারণে ক্ষতি হবে এরকম ভাবার কিছু নেই। 5 অংশের উপরে হলে আপনি লাভবান হবেন। বৃষ লগ্ন বা রাশির দশম ঘরে বসে বৃহস্পতি কীরকম ফল দেবে? দশম ঘরে গুরু বসলে কর্মস্থানে বসবে। এখানে গুরু কারক হয়। শনির সাথে গুরুর যদি তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে কার্যক্ষেত্রে কোথাও কোনো সমস্যা নেই। সরকারের থেকে, প্রশাসনের থেকে, পিতার থেকে, প্রত্যেকটা ক্ষেত্র থেকে আপনাকে লাভ দেবে। এখানে বসলে ভাবনাশ হবে না, তাই কোনো সমস্যা নেই, কোনো কষ্ট নেই। তৎকালিক মিত্রতায় হলে লাভ বেশি হবে, কিন্তু যদি তৎকালিক শত্রুতায় হয়ে যায় তাহলে কোথাও না কোথাও সমস্যা এসে যাবে। এখানে বসে গুরু পঞ্চম দৃষ্টিতে দ্বিতীয় ঘর বা ধন ভাবকে দেখবে, সপ্তম দৃষ্টিতে চতুর্থ ঘর বা সুখের ঘরকে দেখবে, আর নবম দৃষ্টিতে ষষ্ঠ ঘর বা রোগ ঋণ শত্রুর ঘরকে দেখবে। এই ভাবগুলোর সম্বন্ধ যদি গুরুর সাথে যুক্ত করে দেখা হয় তাহলে এক জবরদস্ত সম্বন্ধ দেখা যাবে। সেটা কেমন? সেটা হচ্ছে কর্ম করবেন,
ধন সঞ্চয় হবে, জমি বাড়ি গাড়ির সুখ হবে, শত্রুও পরাজিত হয়ে আপনার কাছে নতি স্বীকার করবে। অথবা আপনি যদি ঋণ নিয়ে কাজ করেন তাহলে ধন হবে আর জমি বাড়ি গাড়ির সুখ হবে, অর্থাৎ গুরু থেকে আপনার লাভই লাভ। এখানে যদি তৎকালিক শত্রুতায় হয়ে যায় আর অংশবল যদি কম হয়ে যায়, লাভ সামান্য হবে। এটা বিষম রাশি। গুরুর সাথে শনির সম্বন্ধ সাম হয়, না মিত্র না শত্রু। আর তৎকালিক মিত্রতায় এসে গেলে মিত্র হবে, আর রেজাল্ট খুবই শ্রেষ্ঠ দেবে। কর্মভাবে বসে গুরু রেজাল্ট খারাপ করে না, বকরি হয়ে গেলেও রেজাল্টে কমজোরি আসবে না। বৃষ লগ্ন বা রাশির একাদশ ঘরে বসে বৃহস্পতি কিরকম ফল দেবে? এখানে এসে দেবগুরু বৃহস্পতি বসলে শ্রেষ্ঠ, কারণ নিজের রাশিতেই এসে বসেছে, আর লাভ ঘরে সব গ্রহই শ্রেষ্ঠ ফল দিয়ে থাকে। এখানে বসে পঞ্চম দৃষ্টিতে তৃতীয় ঘরে উচ্চ দৃষ্টি দেবে, সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে দিয়ে জ্ঞান ও সন্তানের সম্পূর্ণ লাভ, আর নবম দৃষ্টি সপ্তম ঘর বা দাম্পত্যর ঘরে দিয়ে দাম্পত্য জীবনকে সুরক্ষিত করবে। এখানে বকরি হয়ে গেলে রেজাল্টে সামান্য কমজোরি আসবে, কিন্তু নিজের ঘরে থাকার কারণে বৃদ্ধি তো গুরু দেবেই দেবে, লাভে কমতি আসবে না। এখানে গুরু ভাবনাশ করে, কিন্তু যেহেতু গুরু নিজের ঘরে বসেছে তাই এখানে ভাবনাশের সূত্র কাজে লাগবে না, তাই ভাবনাশ হবে না। এখানে বসলে আপনার জীবনকালে ধনের আগমন হতেই থাকবে। খারাপ দিক থেকে অর্থ কামানোর চেষ্টা না করাই ভালো। লাভ সবসময় সঠিক দিশা থেকে করার চেষ্টা করুন, লাভ আপনার হতে থাকবে। পরাক্রম ঘরে দৃষ্টি দিয়ে ছোট ভাই বোনকেও লাভ প্রদান করবে। সন্তানের ঘরে দৃষ্টি দিয়ে জ্ঞান ও সন্তানের সুখ প্রাপ্ত করাবে। যদিও এখানকার দৃষ্টিকে শ্রেষ্ঠ বলা যাবে না, সেই অবস্থায় কখনো কখনো সন্তানের সাথে মতভেদ বা সন্তান দূরে যেতে পারে, তাতে কোনো ক্ষতি নেই, সন্তানের সুখ প্রাপ্ত হবে। আর দাম্পত্য ঘরে দৃষ্টি দিয়ে দাম্পত্যকে বাঁচানোর কাজ করবে, ব্যবসাকেও বাঁচানোর কাজ করবে। বৃষ লগ্ন বা রাশির দ্বাদশ ঘরে বসে বৃহস্পতি কিরকম ফল দেবে? এখানে এসে গুরু বসলে ব্যয়ভাবে বসবে, এখানে বিপরীত যোগ নির্মাণ করবে। মিত্র রাশিতে বসবে, এখানে বসে বকরি হয়ে গেলে রেজাল্ট কিছুটা কমজোর হবে, কিন্তু রেজাল্ট দেবে। ধর্মতে ব্যয় করুন, ধর্মের সাথে যুক্ত হয়ে কাজ করুন। এটা মঙ্গলের রাশি। যদি এখানে মঙ্গলের সাথে জুতি তৈরি হয় বা চন্দ্রমার সাথে গুরু বসে, তাহলে এই যোগ হয়তো কিছুটা কম লাভ দেবে, কিন্তু রেজাল্ট দেবে। বিপরীত যোগে থাকলে মনে রাখবেন, সংঘর্ষ আপনাকে করে যেতে হবে, রেজাল্ট পাবেন, অবশ্যই পাবেন। এখানে বসা গুরু পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘর বা সুখের ঘরে দেবে, ফলে জমি বাড়ি গাড়ির সুখ জীবনকালে আপনি প্রাপ্ত করবেন, এতে কোনো সংশয় নেই। এখানে বসে সপ্তম দৃষ্টিতে ষষ্ঠ ঘর বা রোগ ঋণ শত্রুর ঘরকে দেখবে, ফলে জীবনকালে রোগ ঋণ শত্রু হলেও তা নিয়ে সমস্যার কোনো কারণ নেই। গুরুর নবম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, যা আয়ুর ঘর, ফলে আয়ুর বৃদ্ধি ঘটাবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল বৃষ লগ্ন বা রাশির 12টা ঘরে বসে দেবগুরু বৃহস্পতি কিরকম ফল দেবে সেই নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।